আমি তো ভাবতেই পারিনি, সত্যি আমি খুব অবাক হয়ে গেছি সোনার পাপা আমাকে এত সুন্দর একটা জিনিস গিফট করবে বলে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোই আছি, আর আশা করবো তোমরাও সবাই নিশ্চয়ই ভালোই আছো। চলো, আগের ভিডিওতে তোমাদেরকে যে সোনার খাবারটা রেডি করে দেখাচ্ছিলাম, সেই খাবারটাতে কিন্তু আমি শুধুমাত্র 3 রকম বাদাম আর চালই দিয়েছিলাম। এর সাথে আমি আজকে আরও দুটো জিনিস যোগ করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। দেখো, আমি কিন্তু এখানে 2 রকম ডাল নিয়েছি। মুগের ডাল, যেটা আমাদের বাড়িতে চাষ হয়েছিল, এবং মুসুর ডাল। দুটোই কিন্তু 2 কাপ করে আছে, ওই 100 করে 200 হবে। আমি ওই দুটো ডাল কিন্তু এখন আগের দিনের খাবারটার সাথে মিক্সড করে নেব। দেখো, আমি কিন্তু এখানে ভালোভাবে ডালগুলো চাল বাদামের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু ডালগুলো ভালোভাবে চালের সাথে মেশানো হয়ে গেলে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, এবং কড়াটা গরম হতে থাক। তারপরে আমি কড়াইতে প্রথমে বাদামগুলোকে বেছে বেছে দিয়ে দেবো। প্রথমে আর কি বাদামগুলো একটু হালকা করে ভেজে নিই, তারপরে আমি বাকি সব জিনিসগুলো দেবো। দেখো, বাদামটা কিন্তু আমি 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি, এবং তারপরে আমি কিন্তু সব চাল ডালগুলো দিয়ে দিয়েছি। এবার চাল ডালগুলো ততক্ষণ ভাজতে দেবো যতক্ষণ না লাল লাল হচ্ছে চালগুলো। দেখো, আমার কিন্তু এখানে বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চালগুলোকে এবং বাদামগুলোকে কড়া থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য পাখার হাওয়াতে রেখে ঠান্ডা করতে দেবো, কারণ মিক্সচার মেশিনে গুঁড়ো করব তো তাই। আর তারপরে কিন্তু দেখো, আমি আবার এইদিকে আমাদের বাড়ির কাছে তালের ফুলুরি হচ্ছিলো, যেটা তোমরা তালের বড়াও বলতে পারো। আমি কিন্তু সেটাই আবার রান্না করতে লেগে গেছিলাম। ততক্ষণে ওইদিকে খাবারটা মিটি ঠান্ডা হতে থাক, আর আমি এইদিকে ততক্ষণ এই কাজগুলো করে নিই। দেখো, আমার কিন্তু খাবারটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই খাবারগুলোকে একটা মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। দেখো, আমি কিন্তু অল্প অল্প করে মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি। মিক্সচার মেশিনে যেহেতু গুঁড়ো করবো, আমি কিন্তু সব খাবারটা করছি না, অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা করছি। আমার অর্ধেক খাবারটা শেষ হয়ে গেলে আমি তারপরে আবার বাকি অর্ধেক খাবারটা কিন্তু গুঁড়ো করে নেব। এটা কিন্তু বেশি করলে হবে না, আমি ওই 1 সপ্তাহের মতো খাবারটা করছি, আবার 1 সপ্তাহ খাবার পরে রেডি করে নেব। দেখো, আমার কত সুন্দর কিন্তু গুঁড়োটা হয়েছে। একটু ভালো করে ভাজতে হয় খাবারটা, না হলে নষ্ট হয়ে যাবার ভয় থাকে। দেখো বন্ধুরা, সোনার পাপা আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছে। এই শ্রাবণ মাসের উপলক্ষে কিন্তু আমাকে 1 জোড়া পায়ের নূপুর গিফট করেছে। তোমরাই বলো বন্ধুরা, এটা কেমন হয়েছে? গুড নাইট, টাটা।